আসসালামু আলাইকুম, আমি লিয়া ইসলাম, ডলিস লাউঞ্জের ওনার। আজকে আমি যে কাজটা দেখাবো এটা হচ্ছে আইল্যাশ এক্সটেনশন। আইল্যাশ এক্সটেনশন করলে যেটা হয়, মেয়েদের মেকআপের সময়টা অনেক বেঁচে আসে এবং মেয়েদের সৌন্দর্যটা হাজার গুণ বেড়ে যায়। শুরুতেই হচ্ছে একটা কস্টিপ দিয়ে চোখের নিচের পাতিটাকে একটু টেনে নিতে হয় যেন গ্লুটা চোখের পাতিতে না লাগে। আমাদের এক একজনের চোখ এক এক আকৃতির হয়ে থাকে, তো চোখ বুঝেই আমাদের আইল্যাশগুলা লাগাতে হবে। আমি আজকে যেটা করব এটা একটু ক্যাটস আই, যেহেতু ওর চোখটা একটু ছোট, ওর চোখে এই ক্যাটস আইটা দেখতে অনেক ভালো লাগবে, চোখটা বড় লাগবে। যখন কারোর আইল্যাশ এক্সটেনশন করতে যাব, সবার আগে যেটা দেখতে হবে তার আই বড় কতটুকু বা তার ল্যাশগুলো কতটুকু লং। তার ল্যাশ লং যতটুকু তার চেয়েও 1 ইঞ্চি বেশি বড় ল্যাশে যাওয়া যাবে। অতিরিক্ত বড় ল্যাশে গেলে চোখটা দেখতে তখন আরও ছোট মনে হয়। এর জন্য উচিত হচ্ছে যার চোখের ল্যাশ যতটুকু বড় ঠিক ওই মাপেই ল্যাশটা করা। এটা যেটা হয়, কোনো ব্যথা পাওয়া যায় না, জাস্ট হচ্ছে গ্লুটার জাজে চোখটি একটু জ্বলে, এছাড়া একটু পানি আসে, চোখটি একটু লাল হয়ে যায়, যেটা আইল্যাশ কমপ্লিট করার 2 মিনিটের মধ্যেই লালটা কমে যায়। আমাদের একটাই কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছেন যে যেটা করা হয়েছে আর যেটা করা হয়নি দুইটা আইয়ের মধ্যে কতটা পার্থক্য। যেটা করা হয়েছে এই আইটা কিন্তু দেখতে অনেক বেশি ভলিউম লাগছে, আর যেটা এখনও করা হয়নি এই আইয়ের ল্যাশগুলো কিন্তু অনেক হালকা। তো আমরা ডিফারেন্টটা এখনই বুঝতে পারতেছি। আরেকটা আই কমপ্লিট করতে যাচ্ছি। আমাদের দুইটাই কমপ্লিট হয়েছে। তো যেটা করতে হয়, আইল্যাশ এক্সটেনশনটা করার পরে 2 থেকে 3 মিনিট চোখটাকে বন্ধ করে রাখতে হয়, কারণ এটা গ্লুর জন্য চোখটা একটু জ্বলাপোড়া করে। তো দেখা যায় বন্ধ করে রাখলে যেটা হয়, চোখটা 3-4 মিনিট পরে স্বাভাবিক হয়ে যায় এবং ক্লায়েন্ট তাকালে যেটা হয় চোখ থেকে পানি আসে না, কিন্তু এর আগে যদি তাকায় তাহলে চোখ থেকে পানি ঝরে। আর আইল্যাশ এক্সটেনশন করার পর যেটা নিয়ম সেটা হচ্ছে 3 দিন পানি দিয়ে চোখটা ভেজানো যাবে না, এবং হচ্ছে চোখে বেশি হাত দেওয়া যাবে না। আর যেটা হচ্ছে মাথায় যদি আমরা ওয়েল ম্যাসাজ করি, ওয়েলটা যেন চোখে না আসে, এই দিকটা একটু সতর্ক থাকতে হয়।